পৃথিবীতে যত উন্নত শহর রয়েছে সেগুলির নাম নিতে গেলে দুবাইয়ের নাম সবার প্রথমেই আসে। আরব সাগরের গা ঘেঁষে অবস্থিত এই শহরের বৈশিষ্ট্য বাকি অন্যদের থেকে একদমই আলাদা। মরুর এই শহরে রয়েছে রাজস্বিক জীবন, চোখ ধাঁধানো আলো, বিশাল অট্টালিকা, বিলাসবহুল হোটেল ও কৃত্রিম দ্বীপপুঞ্জ সহ আরও বিভিন্ন জিনিস, যেগুলির কারণেই দুবাই শহর মানুষের পছন্দের শীর্ষে। টাকা খরচ করলে চাঁদকেও পৃথিবীতে নামিয়ে আনা যায়, তা মিডল ইস্টের দেশগুলি না দেখলে বোঝাই যায় না। দুবাই শহরে কোনো অপরাধ সংগঠিত হয় না বললেই চলে। আনুমানিক হারে এখানে অপরাধ 0%। এই জন্যেই দুবাই শহর পৃথিবীর অন্যতম নিরাপদ শহর হিসাবে বিবেচিত হয়। তাছাড়া দুবাইয়ের আইন কানুন ব্যবস্থাও খুবই কড়া। শহরটি বেশ বাস্তবায়ন আছে ইসলামিক আইনে। অবশ্য এমনিতেও দুবাইয়ের মানুষ নৈতিকভাবে উত্তম চরিত্রের অধিকারী। পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া দুরূহ যেখানে ইনকাম ট্যাক্স দিতে হয় না। দুবাইয়ে আপনি যত খুশি উপার্জন করুন না কেন, এখানে কোনো ট্যাক্স ব্যবস্থা নেই। এই জন্যই দুবাইয়ের মানুষদের বড়লোক হওয়াটা খুবই সাধারণ ব্যাপার, কেননা এখানকার সরকার কারো উপর কোনো বাধ্যবাধকতা আরোপ করে না। পৃথিবীর একমাত্র বিলাসবহুল 7 তারকা হোটেল বুর্জেল আরব এখানে অবস্থিত। 321 মিটার লম্বা এই ভবনের অবকাঠামো তৈরি করা হয়েছে পালতোলা জাহাজের মতো, যা জুমেরিয়া সৈকতের পাশে সমুদ্রের ওপর একটা কৃত্রিম দ্বীপের ওপর অবস্থিত। উচ্চতার দিক থেকে এই হোটেলটি বিশ্বের চতুর্থ সুউচ্চ ভবন। আপনি যদি এখানে একটি রাত কাটান তাহলে আপনার খরচা হবে 4500 দেরাম। এরপর বুর্জ খালিফা। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। 160 তলা বিশিষ্ট বুর্জ খালিফার মোট উচ্চতা 2717 ফুট। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উচ্চতম মসজিদ, রেস্টুরেন্ট, হোটেল ও নাইট ক্লাব সহ নানান ডিপার্টমেন্ট। জুমেরিয়া সৈকত থেকে 280 কিলোমিটার দূরে বুর্জ খালিফা দুবাই টাওয়ার নামেও পরিচিত। এর অবকাঠামো দেখলে আপনি চমকে যাবেন। ভবনে ঘন্টায় 40 মাইল গতিবেগে চলে এমন রয়েছে 54টি এলিভেটর। ভবনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে 124 তলা উপরে প্রকৃতি দর্শনের পর্যবেক্ষণ ডেকটি। এখান থেকে দেখা যায় আরবের একটা বৃহৎ অংশকে। বুর্জ খালিফার উচ্চতা এতই বেশি যেখানে মানুষ দিনে দুবার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান। টাওয়ারের নিচে দাঁড়িয়ে আপনি তো একবার সূর্যাস্ত দেখতে পাবেনই, আরও একবার দেখতে চাইলে আপনাকে চড়তে হবে টাওয়ারের ওপরে। সেখানে আপনি দেখতে পাবেন সূর্য তখনও অস্ত যায়নি। এখানে তৈরি করা হয়েছে পৃথিবীর প্রথম কৃত্রিম দ্বীপ, দ্য পাম। আর এখানকার রিসর্টগুলি পৃথিবীর প্রথম কৃত্রিম দ্বীপের উপর তৈরি রিসর্ট। দ্য পামে প্রবেশ করার পর মুহূর্ত থেকেই এর বিলাসিতা ও চোখ ধাঁধানো জৌলুস আপনার মন কেড়ে নেবে। অবসরে ছুটি কাটানোর জন্য এই রিসর্টগুলি বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। হলিউডের অনেক তারকাই এখানে আসে ছুটি কাটাতে। খুব কাছ থেকে মুখোমুখি তাদেরকে দেখতে হলে আপনি এখানে আসুন। পৃথিবীর উদীয়মান শহরগুলির মধ্যে দুবাই হচ্ছে অন্যতম। কিন্তু 1960 সালের দিকে দুবাইয়ের অবস্থা এরকম ছিল না। তবে এখন এখানে উন্নতি হয়েছে অভাবনীয়। আপনি যদি রাস্তায় যেখানে সেখানে ফারারি ও ল্যাম্বরগিনি দেখতে চান তাহলে আপনি এখানে আসুন। এমনকি এখানের পুলিশেরাও ফারারি ও ল্যাম্বরগিনি ব্যবহার করে। তবে দুবাইয়ের যানজট ব্যবস্থা খুবই ভয়াবহ, তাই ডবল ডেকার রাস্তা ও বিভিন্ন ধরনের উন্নত ব্রিজ বানানো হয়েছে এখানে। আপনি যদি পৃথিবীর সবচেয়ে বৃহৎ আকৃতির সোনার চেন দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে দুবাইয়ে যেতে হবে। এটি 1990 সালে 9000 মানুষের মালিকানায় তৈরি করা হয়, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 4 কিলোমিটার। দুবাইয়ে 22,400 স্কয়ার মিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল আকাশ। চারিদিকে তারায় পরিপূর্ণ এক নয়নাভিরাম অবস্থা। এছাড়াও রয়েছে অতি প্রাকৃতিক একটি স্নো পার্ক। 3000 স্কয়ার মিটার জুড়ে তৈরি এই পার্কে যদি আপনার ইচ্ছে করে ঘুরে বেড়াতে পারেন মনের আনন্দে। এই কথাটি বললে আপনি অবাক হবেন যে দুবাইয়ে বসবাসকারী অর্ধেক নাগরিকই ভারতীয়। তথ্যমতে মাত্র 17% লোক হল প্রকৃত দুবাইয়ের নাগরিক, আর বাদবাকি সবই বহিরাগত। বাংলাদেশ থেকেও অনেক শ্রমিক ও ব্যবসাদার রয়েছেন দুবাইয়ে। এই শহরটি হচ্ছে পৃথিবীর অন্যতম প্রধান ট্রাভেল হাব। অতি সম্প্রতি দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর লন্ডনের হিথ্রো বিমানবন্দরকে পিছনে ফেলে পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর হিসাবে নিজের নাম লিখিয়েছে। দুবাই থেকে পৃথিবীর প্রায় সব দেশে যাওয়ার জন্যই সরাসরি ফ্লাইট পাওয়া যায়, যেটা হচ্ছে একটি চমৎকার সুবিধা। বিদেশি পর্যটকদের ফ্লাইটের সুবিধা দিতে দুবাইয়ের বিখ্যাত বিমান সংস্থা এমিরেটস
বর্তমানে তাদের বহরে বহু সংখ্যক নতুন বিমান সংযুক্ত করেছে। আশা করব দুবাই সম্বন্ধে বেশ কিছু তথ্য আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন। ভিডিওটি কেমন লেগেছে শুধু জানান। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের কথা না বললেই চলবে। অবশেষে ধন্যবাদ।